দেখুন বাবা কেমন ভক্ত, এমন ভাবে ভগবানকে ভালো না বাসলে ভগবানকে কি পাওয়া যায়? তো যায় না। ভগবান যে নিজের মুখে বলেছে, আমার হতে আমার ভক্ত বড়। ভগবানকে ডাকতে হলে চাই মাগো ভক্তি বিশ্বাস। ভক্তি বিশ্বাস না থাকলে ভগবানকে পাওয়া যায় না। ভক্তি বিশ্বাস যদি ভগবানের প্রতি না থাকে ভগবানকে পাওয়া যায় না। আমরা তো কলিযুগের মানুষ, এমন ভাব করে এত সুন্দর ভাবে আমরা কি কল্পনা করতে পারবো? ভক্ত ছাড়া কোনোদিন পারবে না কেউ। তো ভক্ত শব্দের অর্থ কি জানেন? ভ শব্দ হচ্ছে ভগবানের প্রিয়জন, ক শব্দ কি কামনা বাসনা চাওয়া পাওয়া হীন, মানে যার মধ্যে এগুলো নেই। তারপরে আছে ত ত্যাগ, ত শব্দ হচ্ছে ত্যাগ। ভক্ত মানে কামনা বাসনা এইগুলোকে ত্যাগ করে যে ভগবানের প্রিয়জন হতে পেরেছে সেই তো মানো ভক্ত। নিতাই গৌর হরি বল হরি বল, সেই তো ভক্ত। ভক্ত হতে গেলে তাই ভক্তি বিশ্বাস। একটা ছোট্ট আপনাদেরকে গল্প বলি। এক গ্রামে দুজন বৃদ্ধা, এক গ্রামে দুজন বৃদ্ধা মানুষ বা বৃদ্ধা মা বাস করত। তা একজন বৃদ্ধা মা হচ্ছে হিন্দু, একজন বৃদ্ধা মা হিন্দু, আর আরেকজন বৃদ্ধা মা হচ্ছে জৈন। মানে দুজনের জাতি আলাদা। তা আমাদের হিন্দুরা কার পুজো করি? ঈশ্বরের পুজো করি, ভগবানের পুজো করি। তা সেই ছোট্ট গোপালের পুজো করে বৃদ্ধ হিন্দু মা। যে হিন্দু মা সে কিন্তু ছোট্ট গোপালের পুজো করে, আর যে জৈনের ভগবান হচ্ছে গৌতম বুদ্ধ, সে বুদ্ধদেবের পুজো করে। তা দুজনের কিন্তু ধর্ম আলাদা। তা একদিন কি হয়েছে দেখুন, যে বৃদ্ধা মা হিন্দু সে তো নাড়ু গোপালের সেবা করে, ছোট্ট গোপাল। তা একদিন মনে মনে স্থির করলো সে কোথাও একটা যাবে, তীর্থে যাবে। তা মনে মনে ভাবছে যদি তীর্থে যায় আমার গোপালের ভালো মতো সেবা দেওয়া হবে না। একটু মন দিয়ে শুনবেন বাবা। সেই হিন্দু মা মনে মনে চিন্তা করছে তীর্থে যদি আমি আমার গোপালকে নিয়ে যাই ভালো করে গোপালের সেবা দেওয়া হবে না, তাহলে গোপালকে একাকী করে রেখে যায়। তা পাশে যিনি থাকতেন সেই জৈন বৃদ্ধা মা, তার কাছে গোপালকে নিয়ে গিয়ে বলেছে, হ্যাঁ গো ও দিদি, তুমি আমার গোপালকে একটু রাখো, কিছুদিনের জন্য তুমি আমার গোপালের সেবা করো, আমি কিছুদিন পর ফিরে এসে তোমার কাছ থেকে আমার গোপালকে নিয়ে যাব। এবারে সেই জৈন বৃদ্ধা মায়ের কাছে গোপালকে দিয়ে চলে গেছে। এবার তার তো ধর্ম আলাদা, কি করে গোপালের সেবা করতে হয় সেটা সেই মা জানতো না। ধর্ম আলাদা তো জানে না, কিচ্ছু জানে না। মন্ত্র তন্ত্র কি বলতে হয়, কেমন করে গোপাল সেবা করতে হয় সে কিচ্ছু জানে না। তা আপনারা সবাই ছোট্ট গোপাল দেখেছেন, দেখবেন গোপালের পা দুটো পিছন দিকে মোড়া থাকে না, হাঁটু মুড়ে বসে থাকে তো ছোট্ট গোপাল। তা সেই জৈন মায়ের কাছে সেই গোপালটা যখন দিয়ে চলে গেল, যেমন পারে জৈন মা তেমন সেবা দিয়েছে, গোপালকে খেতে দিয়েছে।